20 রকমের আলাদা ডিজাইনের কিরিং বানাবো আজ। তো অ্যালফাবেট এতে আমি দিয়েছি হোয়াইট অ্যান্ড মেরুন কালার মিক্স করে। অ্যালফাবেট কেতে দিচ্ছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা আমি হাফ দিয়েছি, খেয়াল করে দেখুন, কারণ এটা যখন শুকিয়ে যাবে উপরে আমি অন্য আরেকটা কালার দিব। এবং যেতে দিলাম রেজিন এবং সিলভার ফ্লেক্স মিক্স। সুন্দর করে টুথপিকের সাহায্যে আমরা এটা সেট করে নিব, যাতে করে কোথাও ফাঁকা না থেকে যায়। এরপরে আমরা ইতে দিব নতুন একটা কালার। আমি নিজেই বানিয়েছি এই কালারটা, 2টা কালার 3টে কালার মিক্স করে। আপনারা অনেক অনেক কালার না কিনে আপনারা এভাবে কালার নতুন বানিয়ে নিতে পারেন নিজেই। তো এরপরে আমি রেজিনের সাথে জরি মিক্স করে আরেকটা নতুন কালার দিচ্ছি ইতে, যাতে করে দেখতে সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, আলতো হাতে দিবেন যাতে করে এদিক সেদিক না পড়ে যায়। এরপরে এফে দিচ্ছি আমরা পিঙ্ক কালার। পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। পিঙ্ক কালার পছন্দ কাদের কমেন্ট করে জানাবেন আপুরা। এইখানে যতটুকুলা কিরিং মেকিং করা হচ্ছে, আপনার যেটা পছন্দ হচ্ছে সেটাই আপনি অর্ডার করতে ডলি কাফতে ইনবক্স করে ফেলুন। ওকে, এরপরে আমরা টুথপিকের সাথে সেট করে নিলাম। এরপরে আমরা এসে নিব সেম এই কালারে যে দিলাম ওই কালারটা। তো দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিচ্ছি। এইচেও কিন্তু আমি হাফ দিয়েছি, কারণ এইচও আমি সেম এর মতো নতুন আরেকটা ডিজাইন করব, তাই আমি হাফ দিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে এভাবে করে নিতে পারেন, হাফ হাফ দিয়ে নতুন আরেকটা ডিজাইন করতে পারেন। এনে আমরা 2 কালার ইউজ করতেছি একসাথেই। দেখতে পাচ্ছেন একসাথেই ঢালবেন, তাহলে 2 দিক থেকে যখন কালারটা আসবে তখন সমানে সমানে থাকবে। ওকে, এটাও কিন্তু আমরা জরি মিক্স করে নিয়েছি, তাই এরকম ছিকিমিকি করতেছে। এরপরে আমরা এলে দিব হচ্ছে এক কালার, সাদা কালার, শান্তির কালার। তবে এটা কিন্তু আমরা মিকা পাউডার অ্যাড করেছি, তাই একটু ঝিকিমিকি করতেছে হালকা। মিকা পাউডার, হোয়াইট কালার যে মিকা পাউডারটা থাকে রেজিনের সাথে মিক্স করলে দেখবেন এরকম একটা সুন্দর একটা কালার আপনাদের পেয়ে যাবেন। এরপরে এরকম টুথপিকের সাহায্যে একটু সেট করে নিতে হবে, যাতে করে কোনো প্রবলেম না থাকে, ভালো করে রেজিনটা আমাদের মোল্ডের সাথে বসে। তো এরপরে আমরা চলে যাব এম এ দিচ্ছি আমরা নতুন আরেকটা কালার মিক্স করে। তবে এটার মধ্যেও কিন্তু জরি আছে। জরি থাকার কারণে এগুলো ঝিকিমিকি করবে। এত সুন্দর হচ্ছে কাজগুলো, মানে কি বলবো। তো এভাবে করে আস্তে আস্তে দেবেন ধৈর্য সহকারে। হ্যান্ডমেড হচ্ছে ধৈর্যের একটা পরীক্ষা। যার ধৈর্য নেই সে কখনো হ্যান্ডমেড কাজ করতে পারে না। ইম্পসিবল। ধৈর্য না থাকলে এটা করাই পসিবল না। ধৈর্য থাকলে তবেই এগুলা করা যায়। ধৈর্য সহকারে দিতেও আমরা সেম নতুন আরেকটা কালার একইভাবে ধৈর্য নিয়ে আমরা মোল্ডের মধ্যে দিয়ে নিব। দিয়ে নিয়ে টুথপিকের সাহায্যে খুব ভালোভাবে এটা আমরা সেট করে নিব, যাতে করে কোথাও কোনো প্রবলেম না থাকে। এটা কিন্তু অবশ্যই করবেন যারাই রেজিনায় কাজ করবেন, যে কোনোটাই করেন না কেন, আপনি কানের দুল করেন, চুরি করেন, যা করেন, আপনার টুথপিকের সাহায্যে ভালোভাবে সেট করে নেবেন। সেট না করলে কিন্তু আপনার ফিনিশিংটা সুন্দর আসবে না। এরপরে আমরা টিতে দিচ্ছি গোল্ডেন ফ্লেক্স। গোল্ডেন যে ফয়েলটা থাকে সেটা আমরা রেজিনের সাথে মিক্স করে টিতে পুরোটা ফুলফিল করে দিলাম, যাতে করে আমরা নতুন আর কালার এখানে অ্যাড না করতে হয়, কারণ টিটা আমি এক কালারে রাখবো। তাই এটা আমি ফুল ভরাট করে দিয়েছি এবং টুথপিকের সাহায্যে সেভ করে নিচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগছে, কোন ডিজাইনটা বেশি সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এসে কিন্তু আমি মিকা পাউডার অ্যাড করেছি গোল্ডেন কালার। ওকে, এবং আরে আমি এটা কিন্তু গোল্ডেন যে ফ্লেক্সটা থাকে ওইটা না, এটা কিন্তু জরি। দেখতে পাচ্ছেন যে আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, কারণ এটা জরি আর ওইটা হচ্ছে ফ্লেক্স। এই জন্য দুইটা 2 রকমের লাগছে। দুইটা যদিও দুইটাই সিলভার কালার, তারপরেও কিন্তু লুকিংটা 2 রকমেরই আসতেছে, কারণ দুইটা তো 2 জিনিস। 2 রকমের লুকিং আসাটাই স্বাভাবিক। তা আপনার কাছে কোনটা ভালো লাগছে, আর নাকি যে, বলবেন অবশ্যই। এরপর আমরা বিতে দিলাম। বিতে কিন্তু আমরা হচ্ছে এখানে পার্পল কালার, গ্রিন কালার, যেই উম, ইয়াগুলা থাকে আমাদের জরিগুলা, সেগুলো আমরা মিক্স করে নিয়েছি। তো এরপর আমাদের শুকিয়ে যাওয়ার পরে আমরা আনমোল্ড করছি। এই যেহেতু ঠান্ডা দিন এখন, এখন হচ্ছে 2 দিন লেগে যায় এগুলা শুকাতে। গরমের দিনে একদিনই হয়ে যায়, শুকিয়ে যায়, আনমোল্ড করা যায়। দেখতে পাচ্ছেন কতটা আলতো হাতে এগুলো আনমোল্ড করতে হয়, কারণ এই মোল্ডগুলোর অনেক দাম গাইস। যদি একটা আনমোল্ড করতে গিয়ে একটা ছিঁড়ে যায়, তো আপনার এই মোল্ড দিয়ে এই অ্যালফাবেটটা আপনি আর বানাতে পারবেন না। তাই আলতো হাতে করবেন, একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে করবেন, যাতে করে কোনোটাই প্রবলেম না হয়। দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম কি এটা আমি 2 কালার বানাবো, এই যে 2 কালার। এরপরে হচ্ছে আরটা হচ্ছে আমি যেটা আমি মোল্ডে ঢালেছিলাম
ওইটা আমি আনমোল্ড করে নতুন আরেকটা দিয়েছি। এই জন্য ওইটা একটু কিন্তু ভালো করে শুকায় নেয়, আমি এবার রেখে দিলাম। বের করে অ্যাজটা বের করতে যে কী কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল যে এটা মনে হয় শেষ, এটা ছিঁড়েই যাবে, এটা দিয়ে আর আমি হয়তো আর বানাতে পারবো না। তারপর আলহামদুলিল্লাহ এটা আমি সফলতার সাথে আমি হাতে পেয়েছি। যাই হোক, এরপরে হচ্ছে জিরো। এই কালারটা ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে হচ্ছে অন দিয়ে আমি একটা বানিয়েছি নাম্বার অন, বা হয় না যে আমি একাই এল দেখতে পাচ্ছেন, আমি কিন্তু কিছু লিখেছি লাভ। আপনারা চাইলে আপনাদের নাম লিখেও এভাবে ডেকোরেশন করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। যে কোনো অ্যালফাবেটে আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম লিখেও আপনি অর্ডার করতে পারেন, যে কোনো ডিজাইন আপনি অর্ডার করতে পারেন। তো এনটা আমি আনবোল্ড করতেছি, দেখতেই পাচ্ছেন এনটা কতটা সুন্দর হয়েছে। এরপর এফ, এফটা দেখুন জাস্ট, ওয়াও কি সুন্দর ঝিকিমিকি করতেছে। জিরোটা, ওটা সরি, ও জিরো, ওটা আমি এভাবে রেখেছি। এই ডিজাইনটা কেমন হয়েছে বলবেন অবশ্যই কমেন্টে। পিটা কিন্তু আমার কাছে ওয়াও লাগছে, ও পিয়া রে পিয়া। তো এরপরে হচ্ছে আমরা দিল দিয়ে এটা ডিল করে নিয়েছি। এরপরে আমরা কিরিংয়ের যে ইয়াগুলো থাকে, হুকগুলো থাকে, এটা আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে কিরিংটা জাস্ট এই হুকের মধ্যে দিয়ে আমাদের মেকিং প্লাসটা কোথায় চলে এসো, মেকিং প্লাসটা দিয়ে জাস্ট জয়েন করে দিতে হবে। এই যে এভাবে আলতো করে আলতো হাতে জয়েন করবেন যাতে করে ব্যথা না পান। আমি কোনো গ্লাভস পরে নেই না গাইজ, আমার কাছে মনে হয় হাত এভাবে কাজ করলে আমার কাছে বেশি সুন্দর লাগে। দেখুন, ওয়াও, স্ট্রেস হয়ে গিয়েছি আমি, কতটা সুন্দর হয়েছে গাইস, দেখুন জাস্ট। এরপরে একটার পর একটা জাস্ট দেখুন। তো এখানে আমি এফ দিলাম, এরপর দেখুন বি, একটার পরে একটা, ওয়াও জাস্ট দেখেন এম, জে, কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, আপনাদের কাছে কোন অ্যালফাবেটটা সব থেকে বেশি সুন্দর লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এন এ এবং কে তে আর একটু কিছু অ্যাড করেছি স্টার। এভাবে যদি কেউ চান, বা ও তে যে এই ডিজাইনটা আমি অ্যাড করেছি, বা লাভ যদি কেউ দিতে চান, স্টার যদি কেউ দিতে চান নিজের নামের সাথে, এরকম থাকবে যে পি এর সাথে একটা আছে লাভ। তো এইভাবেও আপনারা নিতে পারেন। আবার যে কোনো অ্যালফাবেটের সাথে আপনি আপনার নাম বা আপনার প্রিয়জনের নাম, বা হতে পারে নাম দিবেন না, শুধু অক্ষরটা দিবেন, সেটাও আপনারা দিয়ে অর্ডার করতে পারেন।